প্রবাস জীবনের ক্লান্তি মুছে আগামীতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ইতালিতে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দোহার ঐক্য পরিষদ রোমের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইতালিতে দোহার ঐক্য পরিষদ রোমের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে প্রকৃতির ছোঁয়ায় সময় কাটাতে বিপুল পরিমাণ প্রবাসীরা আয়োজনে অংশগ্রহণ করেন। দোহার ঐক্য পরিষদ রোমের সভাপতি রুহুল আমিন ব্যাপারী, সাধারণ সম্পাদক জরিফ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নাহিদ মুন্সির আমন্ত্রণে এই বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার ঐক্য পরিষদ রোমের উপদেষ্টা শিপন কাজী এবং দিদার মাহমুদ ও সুহেল রানা মোল্লা। এছাড়াও বনভোজনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মুজিবর কাজী, মাহফুজ খান, জসিমউদ্দিন, দীন মোহাম্মদ ও চঞ্চল মাহমুদ সহ দোহার ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ। ঐক্যবদ্ধ সমাজ গঠনে ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এই বনভোজন সহায়ক ভূমিকা রাখবে এবং আগামীতে আরও সুন্দর আয়োজন করার কথা বলেন তারা। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত এবং বিভিন্ন সামাজিক বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক এবং বাংলাদেশের বিশেষ বিশেষ অনুষ্ঠান করে এই বিদেশের মাটিকে তারা এই দোহার ঐক্য পরিষদ আরও দূর থেকে আর বহু দূরে নিয়ে যেতে চায়। এখানে আমাদের দোহারের এক টুকরা দোহার খুঁজে পাই। আগামীতে যেন এর চেয়ে ভালোভাবে করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আজকে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং যারা আমাদের আমন্ত্রণ এসেছেন সবাইকে আমরা দোহার ঐক্য পরিষদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বনভোজনে এসে আনন্দ উল্লাসে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা। এছাড়াও বনভোজনে নাইম, রাসেল কবির, সজল কবির, আরাফাত নীরব, আকাশ, সাইব, আবির, সোহান আলমগীর, আরিফ ও আদনান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বনভোজনে বিভিন্ন পর্বে শিশুদের বিস্কুট খেলা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের হাড়ি ভাঙা সহ সকল বয়সীদের খেলার আয়োজনের পাশাপাশি ছিল আকর্ষণীয় গ্র্যান্ড র্যাফেল ড্র। পরবর্তীতে সকল বিজয়ীদের পুরস্কৃত করেন সংগঠনের নেতৃবৃন্দ। আয়ন টিভি নিউজ, ইতালি।